জ্ঞান লাভের সোপান শ্রেণী। তারপর সমাধান, অর্থাৎ মন ঈশ্বরে একাগ্র করিবার নিয়ত অভ্যাস। কোনো কিছুই একদিনে সম্পন্ন হয় না। ধর্ম একটি বটিকার আকারে গিলিয়া ফেলা যায় না। ইয়ার জন্য প্রতিনিয়ত কঠোর অনুশীলন প্রয়োজন। কেবল ধীর ও নিয়ত অভ্যাস দ্বারা মনকে জয় করা যায়। তারপর মুমুক্ষুত্ব, মুক্তিলাভের তীব্র ইচ্ছা। তোমাদের মধ্যে যারা এডউইন আর্নল্ডের লাইট অফ এশিয়া, এশিয়ার আলো নামক গ্রন্থ পড়িয়াছ, বুদ্ধের প্রথম উপদেশের অনুবাদ নিশ্চয়ই তাহাদের মনে আছে। সেখানে বুদ্ধ বলিয়াছেন, তোমরা নিজ দোষেই দুঃখ ভোগ করিয়া থাকো, অন্য কেহই তোমাদিওকে দুঃখ ভোগ করিতে বাধ্য করে না। তুমি যে জীবন ধারণ করো, মৃত্যুমুখে পতিত হও, সংসার চক্রে বিঘূর্ণিত হইয়া দুঃখের চক্রশলাকা, অশ্রুর চক্রবেষ্টনী এবং অসারতার চক্রনাভিকে আলিঙ্গন করো, ইয়াতে অন্য কেহই তোমাকে বাধ্য করে না। আমাদের যাবতীয় দুঃখ আমরা নিজেরাই বাছিয়া লইয়াছি, ইহাই আমাদের প্রকৃতি। একজন বৃদ্ধ চৈনিক 60 বৎসর কারারুদ্ধ ছিল। কোন নতুন সম্রাটের রাজ্যাভিষেক বলে কে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার হইতে বাহির হইয়া সে চিৎকার করিয়া বলিল, আমি এখানে বাঁচিতে পারিব না। তাকে আবার সেই মুশিকাদিপূর্ণ ভীষণ রুদ্ধ কারাগারে যাইতে হইবে। সে আলোক সহ্য করিতে পারে নাই। সে রাজকর্মচারীগণকে বলিল, তোমরা আমাকে মারিয়া ফেলো অথবা কারাগারে পাঠাইয়া দাও। তাকে কারাগারেই পাঠানো হলো। মানুষ মাত্রের এই অবস্থা ঠিক এইরূপ। আমরা উদ্দাম গতিতে সর্বপ্রকার দুঃখের পেছনে ছুটি। দুঃখ হইতে মুক্তি লাভ করিতে আমরা অনিচ্ছুক। প্রতিদিন আমরা সুখের পশ্চাতে ধাবিত হই। নাগাল পাইবার পূর্বেই দেখি উহা বিলীন হইয়া গিয়াছে, আঙুলের ফাঁক দিয়া গলিয়া পড়িয়া গিয়াছে। তবু আমরা উন্মত্তভাবে সুখান্বেষণ হইতে বিরত হই না, বরং আরও আগাইয়া চলি। এমন মহান্দ নির্বোধ আমরা। ভারতবর্ষের কোনো কোনো তেলের কলে বা ঘানিতে বলদ ব্যবহার করা হয়। বলদগুলি ঘুরিয়া ঘুরিয়া তৈলবীজ পেষণ করে। বলদের কাঁধে একটি জোয়াল থাকে। এক টুকরো কাঠ জোয়াল হইতে সামনের দিকে লম্বমান রাখা হয় এবং তাহাতে এক গোছা খড় বাঁধা থাকে। বলদের চোখ দুইটি এমনভাবে বাঁধিয়া দেওয়া হয় যে সে কেবল সম্মুখের দিকেই তাকাইতে পারে। সুতরাং খড়কুটোর নাগাল পাইবার জন্য সে আপন গলদেশ বাড়াইয়া দেয়। এইরূপ করিতে গিয়া সে কাঠটিকেই খানিকটা সামনে ঠেলিয়া দেয়। সে আবার চেষ্টা করে, কিন্তু ফল হয় একই। এইভাবে বারবার চেষ্টা চলিতে থাকে। বলদটি কখনোই খড়ের নাগাল পায় না, কিন্তু ইহা পাইবার আশায় বারবার ঘুরিতে থাকে এবং এইভাবেই সেই তৈলবীজ পেষণ করে। তুমি ও আমি প্রকৃতির দাস রূপে, সম্পদের দাস রূপে, স্ত্রীপুত্র পরিজনের দাস রূপে জন্মিয়াছি এবং আমরা এইভাবেই একটি কল্পিত অবাস্তব তৃণগুচ্ছের পশ্চাতে ধাবিত হইয়া অসংখ্য জীবন অতিক্রম করিতেছি। অথচ যাহা আমরা আকাঙ্ক্ষা করি তাহা পাই না। ভালোবাসাই আমাদের মহান স্বপ্ন। আমরা সকলেই ভালোবাসিবার জন্য এবং ভালোবাসা পাইবার জন্য লালায়িত। আমরা সকলেই সুখী হইতে চাই, কখনোই দুঃখ চাই না। কিন্তু যতই আমরা সুখের দিকে অগ্রসর হই, সুখ ততই আমাদের নিকট হইতে দূরে সরিয়া যায়। এইভাবেই জগৎ চলিয়াছে, সমাজ চলিয়াছে। আমরা অজ্ঞানান্ধ, বিষয়ের দাস। অজ্ঞাত সারিয়ে আমাদিওকে বিষয়াসক্তির মূল্য দিতে হয়। তোমরা নিজেদের জীবন পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করো, দেখবে তাহাতে সুখের মাত্রা কত অল্প এবং জগৎ প্রপঞ্চের পশ্চাতে উন্মাদবৎ ধাবিত হইয়া বাস্তবিক পক্ষে কত অল্পই লাভ করিয়াছ। সোলন ও ক্রিসাসের কথা তোমাদের মনে আছে তো? রাজা সেই মহান জ্ঞানী পুরুষকে বলিলেন, এশিয়া মাইনর খুব সুখের স্থান। সোলন তাকে জিজ্ঞাসা করিলেন, সবচেয়ে সুখী কে? বিশেষ সুখী একটি লোকও তো আমি দেখি নাই। ক্রিসাস বলিলেন, ইহা একেবারে বাজে কথা। জগতে আমি সর্বাপেক্ষা সুখী। সোলন তখন বলিলেন, মহাশয়, আপনার জীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করুন, হঠাৎ কোনো সিদ্ধান্ত করবেন না। এই কথা বলিয়া তিনি চলিয়া গেলেন। কালক্রমে সেই নৃপতি পার্শ্বিক দিকের নিকট পরাজিত হন এবং তাহারা জীবন্ত অবস্থায় তাহাকে পুড়াইয়া ফেলিবার নির্দেশ দেয়। চিতা প্রস্তুত। কৃষা আসিয়া দেখিবার মাত্র চিৎকার করিয়া উঠিলেন, সোলন, সোলন। তারা জিজ্ঞাসা করিল, আপনি কাহার কথা বলিতেছেন? উত্তরে তিনি সোলনের বিষয়টি বিবৃত করলেন। পার্শ্ব সম্রাটের মনে লাগিল। তিনি কৃষাসের জীবন রক্ষা করিলেন।
আমাদের প্রত্যেকেরই জীবন কাহিনী এইরূপ। আমাদের উপর প্রকৃতির এইরূপই প্রবল প্রভাব। ইহা বারবার পরাঘাত করিয়া আমাদেরকে দূরে নিক্ষেপ করিতেছে। তবু আমরা অদম্য উত্তেজনাবশে ইহাকে অনুসরণ করিতেছি। নৈরাশ্যের পর নৈরাশ্য সত্ত্বেও আমরা সর্বদা অন্তরে আশা পোষণ করিতেছি। এই কুহকিনী আশা আমাদেরকে পাগল করিয়া তোলে। আমরা সর্বক্ষণ সুখের আশা করি। প্রাচীন ভারতে একজন মহান নৃপতি ছিলেন। তাহাকে একদিন 4টি প্রশ্ন করা হয়। ইহাদের মধ্যে একটি প্রশ্ন ছিল, জগতের মধ্যে সর্বাপেক্ষা বিস্ময়কর বস্তু কি? উত্তরে তিনি বলেন, আশা। সত্য, ইহাই সর্বাপেক্ষা বিস্ময়জনক বস্তু। দিবারাত্র আমরা দেখিতে পাই আমাদের চারিদিকে মানুষ মরিতেছে, তথাপি আমরা মনে করি আমরা মরিব না। আমরা কখনো মনে করি না যে আমরা মরিব বা দুঃখ কষ্ট পাইব। প্রত্যেকেই মনে করে সে জীবনে সাফল্য লাভ করিবেই। সর্বপ্রকার নৈরাশ্য, বিপর্যয় ও সুনিশ্চিত যুক্তি উপেক্ষা করিয়াও সে অন্তরে আশা পোষণ করে। এই জগতে কেহই যথার্থ সুখী নয়। ধরো কোনো ব্যক্তি ধনবান, তার প্রচুর খাদ্যদ্রব্য রয়েছে, কিন্তু তার পরিপাক শক্তির গোলমাল আছে এবং সে খাইতে পারে না। আর একজনের ভালো পরিপাক শক্তি আছে এবং সে সামুদ্রিক পক্ষী কর্মোর্যান্ট এর মতো হজম করিতে পারে, কিন্তু মুখে দিবার মতো কোনো খাদ্যই তাহার জোটে না। কেহ আবার ধনী কিন্তু নিঃসন্তান, কেহ আবার দরিদ্র, ক্ষুধায় কাতর, কিন্তু তার একপাল ছেলে মেয়ে। তাহাদের লইয়া কি যে করিবে সে বুঝিতে পারে না। এইরূপ হয় কেন? সুখ দুঃখ একই মুদ্রার এপিঠ ওপিঠ। যে সুখকে গ্রহণ করে তাকে দুঃখ গ্রহণ করিতে হয়। আমাদের সকলের এইরূপ ভ্রান্ত ধারণা আছে যে আমরা দুঃখকে বাদ দিয়া সুখ লাভ করিতে পারি। এই ধারণা আমাদেরকে এমনই পাইয়া বসিয়াছে, আমরা নিজেদের ইন্দ্রিয়গুলিকে সংযত করিতে পারি না। চলবে।